হ্যালো বন্ধুরা, আজকে আমরা চলে আসছি সেট 2 নিয়ে। এর আগে অলরেডি একটা সেট কমপ্লিট হয়ে গেছে। তো সেই সেটটা যদি না দেখে থাকো তাহলে তো তোমাকে প্রথমেই আগে ওই সেটটাকে দেখে নিতে হবে। তোমাদেরকে প্রথমেই জানিয়ে রাখি, ওয়েলকাম টু অগ্নিবীণা ইনস্টিটিউশন। আজকে আমরা অগ্নিবীণা ইনস্টিটিউশনের তরফ থেকে এই ক্লাসটা প্রোভাইড করছি। তো তোমাদের যদি এর আগের সেটটা না দেখা থাকে তাহলে প্রথমেই আগে সেই সেটটাকে তোমরা দেখে নাও, তাহলে তোমাদের অনেক বেশি সুবিধা হবে এই ক্লাসটা বুঝতে। এই যে সেট আমরা পড়াচ্ছি সেটা আপকামিং সমস্ত এক্সামের জন্য কিন্তু ইম্পর্টেন্ট। তুমি যে ধরনের এক্সামের জন্যই প্রিপারেশান নিচ্ছ, কম্পিটিটিভ লাইক সিইউটি হতে পারে, ডাব্লিউবিপি হতে পারে, বা আদার্স যে কোনো এক্সাম, সমস্ত এক্সামের জন্যই ইম্পর্টেন্ট। চলো তাহলে আমরা আর বেশি সময় না ওয়েস্ট না করে পরবর্তী ফার্স্ট আজকের কোয়েশ্চেনটা দেখে নিই। আজকে যেটা কোয়েশ্চেন আছে, ফার্স্ট কোয়েশ্চেন, অল ইন্ডিয়া মুসলিম লীগ এটা কত সালে গঠিত হয় এটা জানতে চাওয়া হয়েছে। তাহলে কি বললাম, কোয়েশ্চেন হচ্ছে অল ইন্ডিয়া মুসলিম লীগ কবে গঠিত হয়। দেখো এটার সঠিক উত্তর যেটা হয়ে যাবে আমাদের, এখানে দেখো অনেক কটা তুমি অপশন দেখতে পাবে অল ইন্ডিয়া মুসলিম লীগের রিগার্ডিং। তো ফার্স্ট যেটা রয়েছে অপশন 1905, 1906, 1911, 1947। তো এটা রাইট অ্যান্সার হয়ে যাবে 1906 সাল। 1906 সালে অল ইন্ডিয়া মুসলিম লীগ গঠিত হয়। এবং তোমাকে অ্যাডিশনালি যদি বলি, এটা ঢাকাতে গঠিত হয়। কোথায়? ঢাকাতে গঠিত হয়। ঢাকা মানে বাংলাদেশের যে রাজধানী ঢাকা শহরে এটা গঠিত হয় 1906 সালে। এবং এটা যদি তোমাকে ফাউন্ডার জানতে চাওয়া হয়, এটার ফাউন্ডার হচ্ছে খাওয়াজা সেলিমুল্লাহ। সেলিমুল্লাহ হচ্ছে এটার ফাউন্ডার। সেলিমুল্লাহ হচ্ছে এটা ফাউন্ডার। এবং আর একটা নাম অনেক সময় দিয়ে দেয়, সেই নাম তোমরা অনেক সময় দেখতে পাবে, সেটা হচ্ছে আগা খান এবং তোমার হচ্ছে সেলিমুল্লাহ, খাওয়াজা সেলিমুল্লাহ। বেশ, বাকি অপশানগুলো নিয়ে একটু আমরা ডিসকাশন করি। দেখো প্রথম অপশান দেখতে পাচ্ছি 1905 সাল। 1905 সালে তোমার যেটা হয়েছিল, লর্ড কার্জন 19শে জুলাই বঙ্গভঙ্গ ঘোষণা করার অর্ডার দেন। তাহলে 1905 সালে কী হয়, লর্ড কার্জন, বড়লাট লর্ড কার্জন 19শে জুলাই 1905 সাল, 1905 সালে তোমার বঙ্গভঙ্গ রদ করার ঘোষণা করেন। বঙ্গভঙ্গ ঘোষণা করেন, রদ করা নয়, বঙ্গভঙ্গ ঘোষণা করেন। পরবর্তী অপশান দেখে নিচ্ছি 1911 সালে। এটার ইম্পর্টেন্স তোমরা মোটামুটি জানো। 1911 সালে 12ই ডিসেম্বর বঙ্গভঙ্গ রদ করেন। তাহলে এই সালটাই কি হচ্ছে, বঙ্গভঙ্গ ঘোষণা করছেন, আর 1911 সালে কি হচ্ছে, বঙ্গভঙ্গ রদ করা হচ্ছে। পার্টিশন বেঙ্গল তোমার রদ করা হচ্ছে। বেশ, আর কি হয়েছিল, আর তোমার যেটা দেখতে পাবে 1911 সালে তোমার আমাদের কলকাতা, তখন তো ক্যালকাটা বলা হতো, কলকাতা থেকে দিল্লিতে তোমার ক্যাপিটাল ট্রান্সফার হয়েছিল, মানে রাজধানী তোমার কলকাতা থেকে দিল্লি গেছিল। বেশ, এরপর চলে আসছি নেক্সট অপশান, সেটা হচ্ছে 1947। দেখো 1947 কী হয়েছিল। 1947 তুমি যদি দেখো 3rd জুন তোমার মাউন্ট ব্যাটেন পরিকল্পনা হয়েছিল এবং পার্টিশনের ঘোষণা করা হয়েছিল। তাহলে 3rd জুন 1947 মাউন্ট ব্যাটেন পরিকল্পনা এবং পার্টিশন ইন্ডিয়া করা হয়েছিল। এবং সেই সময়ে তারপরে পিএম কে হয়েছিল, আমাদের পিএম নেহেরু। সেই টাইমে পিএম ছিল 1947-এর যে ফার্স্ট ক্যাবিনেট গঠিত হলো, তো সেটার পিএম নেহেরু ছিল। এরপর চলে আসছি আমরা নেক্সট কোয়েশ্চেন। আমরা দেখে নিই পরবর্তী কোয়েশ্চেন আমাদের কী আছে। পরবর্তী কোশ্চেন হচ্ছে, ওয়েন পন্ডিচেরি বিকাম স্টেট অফ ইন্ডিয়া। পন্ডিচেরি কখন ভারতের রাজ্য হিসাবে স্বীকৃতি পেল। দেখো এখানে না কোয়েশ্চেনটা একটু ডাউটফুল আছে, এটা কোয়েশ্চেনটা ভালো করে পড়বে যে কোয়েশ্চেনটা অ্যাকচুয়ালি বলতে কী চেয়েছে। কোয়েশ্চেনটা দেখো বলছে যে হোয়েন পন্ডিচেরি বিকাম স্টেট। দেখো পন্ডিচেরি কখন ভারত এলো সেটা জানতে চাওয়া হচ্ছে না, কিন্তু পন্ডিচেরি বিকাম স্টেট, কখন পন্ডিচেরি রাজ্য হিসাবে ঘোষণা করা হয়েছে। দেখো প্রথমে যে জানিয়ে রাখি, পন্ডিচেরি একটা ফ্রেঞ্চ কলোনি ছিল ইন্ডিয়ার মধ্যে। পন্ডিচেরি অফ ফ্রেঞ্চ ইন্ডিয়া ওয়ার কমপ্লিটলি ট্রান্সফার টু ইন্ডিয়া। মানে ফ্রেঞ্চরা কী করলো, তোমার পন্ডিচেরিকে ইন্ডিয়ার মধ্যে দিয়ে দিল। এবং এই যে কমপ্লিটলি ট্রান্সফার হলো, এটা সালটা কত,
মানে মানে আমরা যদি পন্ডিচেরিকে ফ্রান্সের কাছ থেকে আমরা পেলাম কখন, সেই সালটা হচ্ছে 1954। এটা খুব ইম্পর্টেন্ট। দেখো পন্ডিচেরি তাহলে ফ্রান্সের কাছ থেকে আমরা কখন পেলাম, 1954-এ পেলাম। বেশ, তারিখটা কত, 1 নভেম্বর, 1 নভেম্বর। তাহলে তোমার এবার যখন পন্ডিচেরি মানে আমাদের রাজ্য হিসাবে পন্ডিচেরি যখন ভারতবর্ষের মধ্যে এলো সেটা হচ্ছে 1954, 1 নভেম্বর। এবং তখন ছিল কিন্তু এটা ইউটি মানে ইউনিয়ন টেরিটরি ছিল। পরবর্তীকালে এটা যখন স্টেট হয় সেটা হচ্ছে 1962-তে, মানে তুমি অপশন বিতে পেয়ে যাবে, 1962-তে এটা স্টেট হয়। এবং এর যদি তারিখটা তোমাকে জানতে চাওয়া হয় তাহলে হয়ে যাবে 16 আগস্ট, 16 আগস্ট, এটা মনে রাখবে। তাহলে পন্ডিচেরি আমাদের রাজ্য কখন হলো, পন্ডিচেরি আমাদের রাজ্য হলো 1962 16 আগস্ট। এবং পন্ডিচেরি তোমাকে যদি বলা হয় ইন্ডিয়াতে কখন জয়েন করলো, 1954 1 নভেম্বর। ঠিক আছে, মনে থাকবে। এরপর পন্ডিচেরি রিগার্ডিং আরও কিছু আমাদের তথ্য একটু জেনে নিতে হবে। দেখো পন্ডিচেরি ইজ এ ইউনিয়ন টেরিটরি অফ ইন্ডিয়া। পরবর্তীকালে আবার ইউনিয়ন টেরিটরি হয় উইথ 4 এনক্লেভ ডিস্ট্রিক্ট, মানে 4টা ডিস্ট্রিক্ট নিয়ে কিন্তু তোমার পন্ডিচেরি গঠিত হয়েছে। ডিস্ট্রিক্টগুলোর নাম আমি লিখে দিয়েছি, তোমরা দেখে নেবে। কারিকাল ডিস্ট্রিক্ট, মাহে ডিস্ট্রিক্ট, এবং এর মধ্যে পন্ডিচেরি ডিস্ট্রিক্ট হচ্ছে লার্জেস্ট এরিয়ার দিক থেকে। তোমাকে যেটা জানতে হবে সেটা হচ্ছে এখানকার গভর্নরের নাম কি, লেফটেন্যান্ট গভর্নর হচ্ছে সিপি রাধাকৃষ্ণন, এখানকার লেফটেন্যান্ট গভর্নর। বেশ, পরবর্তী কোয়েশ্চেন আমরা দেখে নিই। নেক্সট কোয়েশ্চেন আছে হুজ স্লোগান জয় জওয়ান জয় কিষান, কে জয় জওয়ান জয় কিষান এই স্লোগানটা দিয়েছিল। দেখো এখানে অপশানগুলো তুমি যদি একটু দেখো, রাজীব গান্ধী, অটল বিহারী বাজপেয়ী, লাল বাহাদুর শাস্ত্রী এবং জওহরলাল নেহেরু। তোমরা প্রত্যেকেই অপশান দেখেই বুঝতে পারছো এটার উত্তর হয়ে যাবে লাল বাহাদুর শাস্ত্রী। লাল বাহাদুর শাস্ত্রী এটার সঠিক উত্তর হয়ে যাবে, জয় জওয়ান জয় কিষান। বাট এখানে কিছু তোমাদের একটু কনফিউজ তৈরি হয়ে যায়, সে কনফিউজগুলো আমি দূর করে নিই। দেখো আমি প্রথমে এদের যে সমাধিস্থলগুলোকে কি বলা হয় সেটা আমি একটু দেখে নিচ্ছি। প্রথমত লাল বাহাদুর শাস্ত্রীর যে সমাধিস্থল সেটাকে বলা হয় বিজয়ঘাট। কী বলা হয়, বিজয়ঘাট। বেশ, আমি এটার আলাদা করে একটা পিপিটি অলরেডি দিয়ে দিয়েছি, আমি একবার রিভিশন করে দিচ্ছি, তারপরে তোমরা পিপিটিতে সব ডিটেলস পেয়ে যাবে এটার। এবার তারপরে হচ্ছে রাজীব গান্ধী। দেখো অপশানগুলো আমরা দেখে নিই একটু। রাজীব গান্ধী কী স্লোগান দিয়েছিল, মেরা ভারত মহান হ্যায়, মেরা ভারত মহান হ্যায়। তারপরে অপশান কী আছে, অটল বিহারী বাজপেয়ী। দেখো এইটার সাথে কনফিউজ লাগে। অটল বিহারী বাজপেয়ী তোমার যে স্লোগান দিয়েছিল সেটা হচ্ছে জয় জওয়ান জয় কিষান জয় বিজ্ঞান। তাহলে এখানে কী হলো, জয় জওয়ান জয় কিষান। আর বাজপেয়ী কি যোগ করে দিল এর সঙ্গে, জয় বিজ্ঞান যোগ করে দিল, বিজ্ঞান শব্দটাকে যোগ করে দিল। কিন্তু জয় জওয়ান জয় কিষান জয় বিজ্ঞানকে যোগ করলো লাল বাহাদুর শাস্ত্রী। নেক্সট অপশান দেখো, নেক্সট আমরা দেখব যে জওহরলাল নেহেরু পূর্ণ স্বরাজের দাবি করেছিল, পূর্ণ স্বরাজ স্লোগান দিয়েছিল। এবং এর সমাধিস্থলের নাম হচ্ছে তোমার শান্তিবন, জওহরলাল নেহেরুর সমাধিস্থল। আর এর সাথে তোমাকে আরেকটা পয়েন্ট আমি যোগ করে দিই। দেখো জয় জওয়ান জয় কিষান হচ্ছে লাল বাহাদুর শাস্ত্রী, জয় জওয়ান জয় কিষান জয় বিজ্ঞান এটা যে কে হলো, অটল বিহারী বাজপেয়ী। এবং এর সাথে আমাদের কারেন্ট পিএম জয় জওয়ান জয় কিষান এবং জয় বিজ্ঞান, এবং এর সাথে যোগ করে দিয়েছেন জয় তোমার ওটা পয়েন্টটা ভুলে গেলাম, জয় শোধ বলতে রিসার্চকে এর মধ্যে আজকে আমাদের কারেন্ট পিএম কিন্তু এর সাথেই যোগ করে দিয়েছে স্লোগানের মধ্যে, রিসার্চ শব্দটা যোগ করে দিয়েছে, যেটা তোমাদের আপকামিং কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য ইম্পর্টেন্ট হয়ে যাবে। দেখো এখানে কিছু ঐতিহাসিক উক্তি আমি অলরেডি দিয়ে দিয়েছি, এটা পিডিএফটা তোমরা যেখানে পাবে সেটা হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যাবে, সেই টেলিগ্রাম চ্যানেলে তোমরা এই পিডিএফটা পেয়ে যাবে। বেশ, দেখো এখানে কি আছে, ইনকলাব জিন্দাবাদ এই উক্তিটা দিয়েছে ভগৎ সিং। তোমরা প্রত্যেকেই জানো ভগৎ সিংয়ের সম্বন্ধে, দিল্লি চলো জয় হিন্দ নেতাজি সুভাষচন্দ্র বসু, করেঙ্গে ইয়া মরেঙ্গে মহাত্মা গান্ধী, পূর্ণ স্বরাজ একটু আগেই বললাম এটা হচ্ছে জওহরলাল নেহেরু, জয় জগৎ বিনোবা ভাবে,
मारो फिरंगी को मंगल पांडे साम्राज्यवाद की विनाश हो भगत सिंह তাহলে কী হলো ইনকলাব জিন্দাবাদ সাম্রাজ্যবাদ কি বিনাশ हो स्वराज আমার জন্মগত অধিকার बाल गंगाधर तिलक सरफराजी की तमन्ना अब हमारे दिल में है राम प्रसाद बिस्मिल बेस नेक्स्ट होच्छे सारे जहाँ से अच्छा मोहम्मद इकबाल सारे जहाँ से अच्छा मोहम्मद इकबाल वंदे मातरम बंकिम चंद्र चट्टोपाध्याय जय जवान जय किसान जय विज्ञान अटल बिहारी वाजपेयी जनगण अधिनायक है रवींद्रनाथ ठाकुर তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব सुभाष चंद्र बोस जय जवान जय किसान लाल बहादुर शास्त्री मेरा भारत महान है राजीव गांधी गरीबी हटाओ इंदिरा गांधी বেশ এই একটা গেল আর এরপরে নেক্সট যেটা হচ্ছে সেটা হচ্ছে বিভিন্ন ব্যক্তিদের সমাধিস্থল যেমন হচ্ছে বিজয়ঘাট হচ্ছে লাল বাহাদুর শাস্ত্রী কিষান ঘাট হচ্ছে চৌধুরী চরণ সিং রাজঘাট হচ্ছে মহাত্মা গান্ধী সমাধিস্থল শক্তিস্থল হচ্ছে ইন্দিরা গান্ধী শান্তিবন হচ্ছে জওহরলাল নেহেরু ঐক্যতা স্থল জ্ঞানী জৈন সিং বা চন্দ্রশেখর চৈত্যভূমি হচ্ছে বি.আর. আম্বেদকর সমতা স্থল হচ্ছে জগজীবন রাম কাবুলে হচ্ছে বাবরের লাহোর হচ্ছে জাহাঙ্গীরের সেকেন্দ্রা আগ্রাতে হচ্ছে আকবরের বেশ সাসারাম বিহার শেরশাহ নারায়ণঘাট হচ্ছে গুলজারিলাল নন্দ অভয়ঘাট হচ্ছে মোরারজি দেশাই বীরভূমি হচ্ছে রাজীব গান্ধী তাজমহল মমতাজ দিল্লি হচ্ছে হুমায়ুন আগ্রাতে হচ্ছে শাহজাহান মারফি মহারাষ্ট্র হচ্ছে নানা সাহেব মিশর হচ্ছে আলেকজান্ডার ব্রিস্টল হচ্ছে রাজা রামমোহন রায় মহাপ্রয়াণ ঘাট হচ্ছে রাজেন্দ্র প্রসাদ এই যে আমি তোমাদেরকে এই যে দুটো সেট নিয়ে ডিসকাশন করলাম এটা আপকামিং এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট তোমরা ভালো করে এটাকে স্টাডি করবে একটু দেখে নেবে ঠিক আছে দুটো সেটই কিছু উক্তি দিয়ে দিলাম এবং কিছু তোমার সমাধিস্থল যেটা আপকামিং এক্সামের জন্য তোমাদের খুবই ইম্পর্টেন্ট হয়ে যাবে পরবর্তী কোয়েশ্চেনে চলে আসি বলছে হু ইজ দ্য সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড উইনিং ফর বেঙ্গলি ইন 2023 2023 জন্য কে সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড পেয়েছে এটার সঠিক উত্তর হয়ে যাবে আফসার আহমেদ হয়ে যাবে আমাদের রাইট আনসার আফসার আহমেদ বেশ নেক্সট কোয়েশ্চেনে চলে আসবো এরপর আমরা পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে যে হুইচ স্টেট অফ ইন্ডিয়া টাচেস দ্য বাউন্ডারি অফ ম্যাক্সিমাম স্টেট বলছে কোন রাজ্যটা সব থেকে বেশি রাজ্যের সাথে বাউন্ডারি শেয়ার করে আছে দেখো তোমরা যদি ইন্ডিয়ার ম্যাপটা দেখো তাহলে তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে তোমরা মোটামুটি অপশান দেখে এখানটায় উত্তর করার চেষ্টা করো একটা হচ্ছে এমপি মধ্যপ্রদেশ তেলেঙ্গানা ইউপি পাঞ্জাব দেখো এখানে আমরা তো বুঝতেই পারছি পাঞ্জাব তো হওয়ার সম্ভাবনা খুব কম তেলেঙ্গানার ল্যান্ডলক স্টেট আছে তোমরা জানো ল্যান্ডলকের ডেফিনেশন ল্যান্ডলক বলতে গেলে যে স্টেটগুলো বাকি স্টেট দিয়ে পুরোপুরি ঘিরে রাখা হয়েছে যার কোনো কোস্টাল লাইন বাউন্ডারি নেই তাকে আমরা ল্যান্ডলক স্টেট বলি ঠিক একইভাবে ল্যান্ডলক কান্ট্রি যেমন আফগানিস্তান যার কোনো ভুটান নেপাল এদের কোনো কোস্টাল লাইন বাউন্ডারি নেই এই ধরনের দেশগুলো হচ্ছে তোমার ল্যান্ডলক কান্ট্রি তো তাহলে আমরা দেখতে পাচ্ছি মধ্যপ্রদেশ একদম মাঝখানে আছে তেলেঙ্গানা এগুলোর মধ্যে হতে পারে তো বাট তোমরা যদি এটা ম্যাপটাকে স্টাডি করো তাহলে কিন্তু তোমাদের খুব ইজিলিভাবে দেখতে হবে দেখো আমি এখানে ম্যাপটা দিয়ে দিয়েছি ম্যাপে এটার জন্য যেটা রাইট অ্যান্সার দাঁড়াবে সেটা আমি আগে প্রথম বলে দিই তারপর আমি ডিটেলিং আসছি এটার যেটা রাইট অ্যান্সার দাঁড়াবে সেটা হচ্ছে উত্তরপ্রদেশ কী বললাম রাইট অ্যান্সার উত্তরপ্রদেশ এর সঠিক উত্তর হয়ে যাবে এবার দেখো তুমি উত্তরপ্রদেশকে একবার দেখে নাও উত্তরপ্রদেশ রয়েছে এ দেখো উত্তরপ্রদেশের আশপাশে কী কী রাজ্য রয়েছে দেখো উত্তরপ্রদেশ এই যে উত্তরপ্রদেশের লোকেশন তুমি দেখতেই পাচ্ছ উত্তরপ্রদেশ এই হচ্ছে উত্তরপ্রদেশের ম্যাপ আমি তোমাকে একটু ড্র করে দিলাম তুমি উত্তরপ্রদেশের ম্যাপে দেখতে পাবে যে এর সাথে একটা ইন্টারন্যাশনাল বাউন্ডারি শেয়ার করছে সেটা হচ্ছে নেপাল আর স্টেটগুলো যদি আমরা দেখি দেখো প্রথমে রয়েছে উত্তরাখণ্ড তারপরে রয়েছে কি এদিকে তুমি একটু যদি জুম করা যায় এটাকে তাহলে আমরা দেখতে পাবো একটু যদি আমরা জুম করি তাহলে কি এর সাথে ইয়েটা টাচ আছে উত্তরাখণ্ডের সাথে মানে উত্তরাখণ্ড তো রয়েছেই
বাট হিমাচল প্রদেশের সাথে কি টাচ রয়েছে বা পাঞ্জাবের সাথে? প্রথমত পাঞ্জাব তো হচ্ছে না, বাট হিমাচল প্রদেশটা উত্তরপ্রদেশের সাথে বাউন্ডারি শেয়ার করছে, আমরা যেটুকু ম্যাপ দেখে বুঝতে পারছি। তাহলে আমরা এখন একটু দেখে নিই। তাহলে প্রথম যেটা কি পেলাম, প্রথম পাচ্ছি আমরা এর মধ্যে কি কি পাচ্ছি একবার প্রথম থেকে আরেকবার স্টাডি করি। প্রথম যেটা পেলাম নেপাল পাচ্ছি, এটা ইন্টারন্যাশনাল বাউন্ডারি, এটার মধ্যে ধরছি না, আমাকে কোয়েশ্চেন করেছে স্টেটের মধ্যে। তাহলে উত্তরাখণ্ড একটা হলো, উত্তরাখণ্ড নাম্বার 1 হলো। তারপর কি হিমাচল পেলাম নাম্বার 2 বেস, হরিয়ানা পেলাম নাম্বার 3 বেস, তুমি দেখতে পাচ্ছ জয়পুর নাম্বার 4 বেস, মধ্যপ্রদেশ ভোপাল এটা হচ্ছে তাহলে এটা হলো 5। আর কি পাচ্ছি ছত্তিশগড়, এই যে ছত্তিশগড়ের সাথে ম্যাপ শেয়ার করছে এখানে, ছত্তিশগড় হচ্ছে নাম্বার 6। আচ্ছা, ঝাড়খণ্ড হচ্ছে 7 এবং বিহার হচ্ছে 8 নম্বরে। তাহলে কটা স্টেট শেয়ার করছে? টোটাল 8টা স্টেট শেয়ার করছে। তুমি একবার মধ্যপ্রদেশকে দেখতে পারো, মধ্যপ্রদেশের সঙ্গে কি রয়েছে? উত্তরপ্রদেশ রয়েছে, রাজস্থান রয়েছে, গুজরাট রয়েছে, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র রয়েছে, তেলেঙ্গানা করছে না, তোমার ইয়ে করছে, ছত্তিশগড় শেয়ার করছে বাউন্ডারি। তাহলে কটা স্টেট হলো একবার দেখে নিই, 1 2 3 4 4 5, 5টা স্টেট মধ্যপ্রদেশের সাথে শেয়ার করছে বাউন্ডারি। তুমি যদি একটু নর্থ ইস্টের স্টেটগুলো দেখো, যেখানে আমাদের 7 সিস্টার স্টেট রয়েছে, এখানে তুমি দেখতে পাবে, এখানে আসামকে দেখতে পাবে, আসামে তুমি 7টা রাজ্য দেখতে পাবে। 7টা রাজ্যের সাথেই এখানে যে 7টা রাজ্য রয়েছে, এই 7টা রাজ্যের মানে এখানে নর্থ ইস্টে আমাদের টোটাল কটা রাজ্য আছে? টোটাল আমাদের 7টা রাজ্য আছে, 7 সিস্টার যের জন্য বলা হচ্ছে। এই 7 সিস্টার কী আছে? অরুণাচল প্রদেশ, আসাম, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, মেঘালয়। এই 7টা মানে আসামকে ধরে ইনক্লুডিং এই 6টা স্টেটের সাথেই প্রথমত বাউন্ডারি শেয়ার করছে। বেশ, এবার দেখতে পাবে অ্যাডিশনালি যেটা শেয়ার করছে সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের সাথে। তাহলে পশ্চিমবঙ্গ যদিও 7 সিস্টারের মধ্যে পড়ছে না, পশ্চিমবঙ্গ এই আমাদের পূর্ব ভারতের মধ্যে বলছে। এবার 7 সিস্টার কেন বলা হয় তার একটা আলাদা ডেফিনেশন আছে। এখানে মানে প্রত্যেকটা স্টেটের সাথেই যেহেতু আসাম কানেক্টেড, মানে 7 সিস্টার মানে এরা প্রত্যেকটা স্টেটের সাথে কানেক্টেড, যার জন্য এখানে 7 সিস্টার বলা হয়ে থাকে। তুমি দেখতে পাবে অরুণাচলের সাথে আসামের কানেক্টেড, সব কটা স্টেটের সাথে খুব ইন্টারলিঙ্কভাবে কানেক্ট রয়েছে, যার জন্য এটাকে 7 সিস্টার বলা হয়ে থাকে। এবং আসাম হচ্ছে সেকেন্ড অপশান, এখানে অপশানে আর একটা আসামকে দেওয়া উচিত ছিল, তো আসামকে অপশানেই দেওয়া হয়নি, কারণ আসাম প্রায় 7টা রাজ্যের সাথে বাউন্ডারি শেয়ার করে। দেখো, তাহলে আমাদের অপশান অনুযায়ী দেখতে গেলে খুব তাড়াতাড়ি ক্লিয়ার হয়ে যাচ্ছে এটার উত্তর কী দাঁড়ালো। তাহলে উত্তর একটু আগে বলে দিলাম, এটা রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে ইউপি। ইউপি কটা স্টেটের সাথে বাউন্ডারি শেয়ার করছে? ইউপি তাহলে আমাদের মোটামুটি 8টা রাজ্যের সাথে বাউন্ডারি শেয়ার করছে। তোমাদেরকে আশা করছি পুরো জিনিসটা খুব সুন্দরভাবে ম্যাপের মাধ্যমে ক্লিয়ার হলো। ঠিক আছে, বেশ, আমরা পরবর্তী কোশ্চেনে আসবো। পরবর্তী কোশ্চেন হচ্ছে যে আমাদের দেখো নেক্সট কোশ্চেন হচ্ছে যে হুইচ ইজ দ্য ইন্ডিয়াস ফার্স্ট নিউক্লিয়ার পাওয়ার্ড সাবমেরিন। দেখো, ইন্ডিয়ার ফার্স্ট নিউক্লিয়ার সাবমেরিন কোনটা জানতে চাওয়া হচ্ছে। নিউক্লিয়ার পাওয়ার্ড সাবমেরিন কোনটা ইন্ডিয়া, সেটা কোশ্চেন করা হয়েছে। দেখো, অপশানগুলো তুমি যদি একটু দেখতে চাও, আইএনএস কাবার্তি, আইএনএস সিন্ধুরাজ, আইএনএস চক্র, আইএনএস আরিহান্ট, এটা সঠিক উত্তর হয়ে যাবে সেটা হচ্ছে অপশান ডি আইএনএস আরিহান্ট। এবার এইরকম স্ট্যাটিক পোর্শনে কিছু একটা পিডিএফ নয়, অনেক দেওয়া রয়েছে, সেটা ডিটেলিং তোমরা পড়লে প্রশ্নমতি অনেকটা তোমাদের স্ট্যাটিক পোর্শনটা ক্লিয়ার হয়ে যাবে। তো সেটা আমি একটু তোমাদের সাথে ডিসকাশন করে দিচ্ছি। দেখো, ফার্স্ট যেটা আমরা দেখতে পাবো, তাহলে আমি আগের কোশ্চেনটা একবার আলোচনা করব যে ফার্স্ট নিউক্লিয়ার সাবমেরিন কী হয়ে গেলো, তাহলে আরিহান্ট, ফার্স্ট নিউক্লিয়ার পাওয়ার্ড সাবমেরিন। বেশ, এবার দেখো কিছু স্ট্যাটিক পোর্শন ঠিক আছে, হাইয়েস্ট যেগুলো দেওয়া আছে সেই টাইপের কোশ্চেন আমরা একটু আলোচনা করে নিই। হাইয়েস্ট পিক যদি বলা হয় সেটা হয়ে যাবে কি, হাইয়েস্ট পিক আমাদের মাউন্ট এভারেস্ট। হাইয়েস্ট পিক ইন ইন্ডিয়ার কথা বলছি, সেটা কী হয়ে যাবে, মাউন্ট এভারেস্ট। বেশ, পরবর্তী কোশ্চেন কী হচ্ছে, হাইয়েস্ট ওয়াটারফল যোগ ফলস কর্ণাটকাতে অবস্থিত। অনেক সময় লোকেশন জিজ্ঞেস করেন এই যোগ ফলস কোথায় অবস্থিত, কর্ণাটকা। হাইয়েস্ট গেটওয়ে বুলান দরওয়াজা ফতেপুর সিক্রিতে অবস্থিত। হাইয়েস্ট লিটারেসি রেট কোথায় আছে এমন স্টেটের মধ্যে কোথায়, কেরালা। বেশ, হাইয়েস্ট টাওয়ার কুতুব মিনার, তোমরা নিশ্চয়ই জানো কুতুব মিনার। বেশ, হাইয়েস্ট ড্যাম ভাকরানাঙ্গাল ড্যাম। বেস্ট, হাইয়েস্ট মাল্টিপল আর্চ ড্যাম ইডুকি কেরালা। হাইয়েস্ট মাল্টিপল আর্চ ড্যাম
সেটা হচ্ছে ইডুকি কেরালা। বেশ, এদিকে লংগেস্ট কিছু স্ট্যাটিক পোর্শনটা দেখে নিই, লংগেস্টে কোনটা কী আছে। লংগেস্ট যদি আমরা দেখতে যাই, প্রথম হচ্ছে লংগেস্ট রিভার যদি বলা হয়, তাহলে লংগেস্ট রিভার কী হবে? লংগেস্ট রিভার হয়ে যাবে গঙ্গা। লংগেস্ট রিভার কী পাবো? গঙ্গা। লংগেস্ট টানেল সেটা হচ্ছে খারবার্দ কোঙ্কন রেলওয়েতে অবস্থিত। নেক্সট হচ্ছে লংগেস্ট ড্যাম হীরাকুদ ড্যাম, লংগেস্ট ড্যাম উড়িষ্যাতে অবস্থিত। লংগেস্ট রেলওয়ে প্ল্যাটফর্ম এখানে দেওয়া আছে খড়গপুর। খড়গপুর এখনও খড়গপুরে এরা ভুল দেওয়া আছে, খড়গপুর কিন্তু এখন থার্ড পজিশনে আছে, খড়গপুর কিন্তু থার্ড পজিশনে। এটা যদি গোরক্ষপুর এখন ফার্স্ট আছে। লংগেস্ট রেলওয়ে প্ল্যাটফর্ম যদি কী বলা হয়? গোরখপুর, ইউপি। লংগেস্ট করিডর রামেশ্বর টেম্পল, রামেশ্বর টেম্পল লংগেস্ট করিডর যেটা বলা হচ্ছে রামেশ্বর টেম্পল। বেশ, লংগেস্ট হ্যাঙ্গিং ব্রিজ হাওড়া ব্রিজ, মানে ঝুলন্ত ব্রিজ, সবথেকে বড় ঝুলন্ত ব্রিজ সেটা হচ্ছে হাওড়া ব্রিজ, এবং এটা কোনো রকম নাট বল্টু ছাড়াই কিন্তু এই ব্রিজটা দাঁড়িয়ে আছে। বেশ, লংগেস্ট ট্রেন সার্ভিস হিমসাগর এক্সপ্রেস। বেশ, লংগেস্ট ব্রিজ এই কোয়েশ্চেনটাও আমার ডাউট আছে। লংগেস্ট ট্রেন সার্ভিস আই থিঙ্ক এটা তোমরা একবার দেখে নিও তো, এটাকে আমাকে একটু ডাউট লাগছে। এটা আমাকে মনে হচ্ছে যেন বিবেক এক্সপ্রেস আমাকে এটার সঠিক উত্তর লাগছে। এটাকে আমাকে একটু ডাউট আছে, তোমরা একটু একটিবার দেখে নিও। আমাকে যেন মনে হচ্ছে বিবেক এক্সপ্রেস একদম গৌহাটি থেকে তোমার একদম ইয়ে পর্যন্ত চলে, কেরালা পর্যন্ত। একবার দেখে নেবো, ওটা মনে হচ্ছে যেন আমার লংগেস্ট ট্রেন সার্ভিস। বেশ, তারপরে হচ্ছে লংগেস্ট ব্রিজ আন্না ইন্দিরা রামেশ্বর টু মন্দির। লংগেস্ট গ্লেসিয়ার সিয়াচিন গ্লেসিয়ার, লংগেস্ট রিভার ব্রিজ এটা মহাত্মা গান্ধী সেতু। লংগেস্ট ন্যাশনাল হাইওয়ে NH-44। লংগেস্ট ক্যানেল ইন্দিরা গান্ধী ট্যানেল। মোটামুটি আপকামিং এক্সামের জন্য এইটুকুই তোমাদের যথেষ্ট হবে। তারপরে নেক্সট দেখো লার্জেস্ট পপুলেটেড সিটি সেটা হচ্ছে মুম্বাই। লার্জেস্ট ফ্রেশ ওয়াটার লেক এটা বারবার জিজ্ঞেস করেছে, কোল্লেরু। লার্জেস্ট ফ্রেশ ওয়াটার লেক এটা হচ্ছে কোল্লেরু, অন্ধ্রপ্রদেশ। লার্জেস্ট সল্ট ওয়াটার লেক এটাও বারবার কোশ্চেন এসছে, চিল্কা, উড়িষ্যা। লার্জেস্ট স্টেট মানে এরিয়া ওয়াইজ সেটা হচ্ছে রাজস্থান। আর যদি স্মলেস্ট জিজ্ঞেস করে, স্মলেস্ট হয়ে যাবে গোয়া, ঠিক আছে। আর যদি পপুলেশনের দিক থেকে জিজ্ঞেস করে, পপুলেশনের দিক থেকে তোমার যদি সবথেকে বড় সেটা হচ্ছে ইউপি, আর পপুলেশনের দিক থেকে যদি ছোট বলা হয় তাহলে সিকিম হয়ে যাবে। আর যদি লিটারেসি রেট জিজ্ঞেস করে, লিটারেসির রেটে একটু আগেই বললাম কেরালা হয়ে যাবে সবথেকে তোমার অ্যাকর্ডিং টু লিটারেসি রেট কেরালা হয়ে যাবে টপে। আর সবথেকে যদি লোয়েস্ট জিজ্ঞেস করা হয় তাহলে বিহার হয়ে যাচ্ছে লিটারেসি রেট দিক থেকে সবথেকে কম। বেশ, পপুলেটেড একটু আগেই বলে দিলাম উত্তরপ্রদেশ। মিউজিয়াম সবথেকে বড় মিউজিয়াম সেটা হচ্ছে ইন্ডিয়ান মিউজিয়াম, কলকাতায় অবস্থিত। লার্জেস্ট জুওলজিক্যাল গার্ডেন কর্ণাটকা। বেশ, লার্জেস্ট ডোম সেটা হচ্ছে গোল গুম্বাজ, কর্ণাটকা অবস্থিত। লার্জেস্ট মস্ক জামা মসজিদ। বেশ, লার্জেস্ট থার্ড ডেজার্ট তোমার হচ্ছে এটা কোথায়? থার্ড ডেজার্ট তোমার রাজস্থান। নেক্সট দেখো বলছে লার্জেস্ট রিভার আইল্যান্ড সেটা হচ্ছে মাজুলি দ্বীপ, মাজুলি আইল্যান্ড যেটা আসামে অবস্থিত। লার্জেস্ট রিভার আইল্যান্ড সেটা হচ্ছে মাজুলি আসামে অবস্থিত। লার্জেস্ট কেভ টেম্পল ইলোরা, মহারাষ্ট্র, ইলোরা টেম্পল। লার্জেস্ট অ্যানিমেল ফেয়ার সোনপুর, বিহারে অবস্থিত। লার্জেস্ট প্লেটু ডেকান প্লেটু। লার্জেস্ট রিভার ইন সাউথ ইন্ডিয়া গোদাবরী, যেটাকে বলা হয় দক্ষিণের গঙ্গা, বলা হয় তোমার গোদাবরীকে। আর পবিত্রতার দিক থেকে কাবেরীকে বলা হয় দক্ষিণের গঙ্গা। লার্জেস্ট প্রিজন পুজল জেল, চেন্নাই অবস্থিত। লার্জেস্ট প্ল্যাটিনিয়াম তোমার বিড়লা প্ল্যাটিনিয়াম। বেশ, নেক্সট কোশ্চেন আসছি। নেক্সট যেটা আসবো, লার্জেস্ট সিনেমা থিয়েটার হচ্ছে থাঙ্গাম থিয়েটার। লার্জেস্ট এক্সিবিশন গ্রাউন্ড প্রগতি ময়দান, নিউ দিল্লি। লার্জেস্ট আর্চ ড্যাম ইডুকি ড্যাম, কেরালা, একটু আগেই বলেছি। লার্জেস্ট ন্যাশনাল লাইব্রেরি কলকাতাতে অবস্থিত, লার্জেস্ট লাইব্রেরি। লার্জেস্ট এয়ারক্রাফট ক্যারিয়ার INS বিরাট। বেশ, INS বিরাট লার্জেস্ট এয়ারক্রাফট ক্যারিয়ার। লার্জেস্ট ল্যান্ডিং শিপ INS মগর। লার্জেস্ট ইউনিয়ন টেরিটরি সেটা হচ্ছে এরিয়ার দিক থেকে আন্দামান অ্যান্ড নিকোবর আইল্যান্ড। তারপর নেক্সট কোশ্চেন হচ্ছে তোমার
লার্জেস্ট গুরুদুয়ারা গোল্ডেন টেম্পল, লার্জেস্ট রেসিডেন্ট রাষ্ট্রপতি ভবন, লার্জেস্ট রিভার ব্রিজ ফারাক্কা ব্রিজ, লার্জেস্ট ওপেন ইউনিভার্সিটি সেটা হচ্ছে ইন্দিরা গান্ধী ওপেন ইউনিভার্সিটি নিউ দিল্লি, যেটাকে বলা হচ্ছে ইগনু, লার্জেস্ট ওশেন আইল্যান্ড মিডিল আন্দামান, ওশেন আইল্যান্ড হচ্ছে মিডিল আন্দামান। নেক্সট কোশ্চেন হুইচ ইজ দ্য অফিসিয়াল বার্ড অফ ওয়েস্ট বেঙ্গল? পশ্চিমবঙ্গের অফিসিয়াল পাখি কোনটি? অফিসিয়াল বার্ড অফ ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবঙ্গের অফিসিয়ালি পাখি কোনটা? দেখো এটার রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান বি, হোয়াইট থ্রোটেড কিংফিশার, এটার হচ্ছে রাইট অ্যান্সার। ধলা গলা মাছরাঙা পাখি যেটা রয়েছে এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের অফিসিয়াল বার্ড। এবং তোমাকে জানিয়ে রাখি, যদি অ্যানিম্যাল জিজ্ঞেস করা হয় সেক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গলের অ্যানিম্যাল হচ্ছে তোমার মেছো বিড়াল হচ্ছে পশ্চিমবঙ্গের রাজ্য পশু হচ্ছে মেছো বিড়াল। নেক্সট, এটা হিস্ট্রি থেকে কোশ্চেন। পরবর্তী কোশ্চেনটা যে কৃষ্ণদেব রায় এটা কৃষ্ণদেব রায় ওয়াজ ফাউন্ডেড রুলার অফ, কৃষ্ণদেব রায় কোন ডাইনেস্টির রাজা ছিলেন? ফেমাস রুলার অফ কোন বংশের রাজা ছিলেন কৃষ্ণদেব রায়? এটা জানতে চাওয়া হয়েছে। তোমরা প্রত্যেকেই জানো এটার রাইট অ্যান্সার কী হয়ে যাবে, এটা হয়ে যাবে বিজয়নগর ডাইনেস্টি। কী হয়ে যাবে? বিজয়নগর ডাইনেস্টি। অপশানে তুমি দেখতে পাবে চালুক্য ডাইনেস্টি, চোলা ডাইনেস্টি, বিজয়নগর প্রথমে রয়েছিল, বাহমানি ডাইনেস্টি। তাহলে এটা সঠিক উত্তর হয়ে যাবে কি কৃষ্ণদেব রায়া। এটা হয়ে যাচ্ছে তোমার অপশান এ, সেটা হচ্ছে বিজয়নগর থেকে রুল করতে হবো। ঠিক আছে, বিজয়নগর থেকে। এবার দেখো এই যে কৃষ্ণদেব রায়, এটা তুলব বংশ থেকে বিলং করতো এবং কৃষ্ণদেব রায়কে তুমি দেখতে পাবে, কৃষ্ণদেব রায়ের সালটা দেখো, তুমি সালটা ইম্পর্টেন্ট হয়ে যায়। 1509 থেকে 1530 সাল পর্যন্ত। এবং কৃষ্ণদেব রায় ছিলেন বিজয়নগরের শ্রেষ্ঠ শাসক এবং ভারতের অন্যতম শ্রেষ্ঠ রাজা। এবং তিনি আরেকটা জিনিস হলেন, তিনি উপাসক কিসে ছিলেন? তিনি বৈষ্ণব ধর্মের উপাসক ছিলেন, তিনি বৈষ্ণব ধর্মকে ফলো করতেন। বেশ, আরেকটা জিনিস হয়, তার সভাকবির নাম কি? পদ্মানা ছিল তার সভাকবি, প্রথম ইম্পর্টেন্ট সভাকবি। এই পিপিটি আমি পাঠিয়ে দেবো, তোমরা এটাকে একটু ডিটেলিং পড়ে নেবে। বেশ, পরবর্তী কোয়েশ্চেনে আসবো। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে যে তাস্কিহ্যান্ট প্যাক্ট বিটুইন সাইন হয়েছিল কার মধ্যে? এটা ইন্ডিয়া এবং পাকিস্তানের মধ্যে সাইন হয়েছিল এবং কত সালে সাইন হয়েছিল? এটা সঠিক উত্তর হয়ে যাবে তোমার, সালগুলো দেখো খুব ইম্পর্টেন্ট, সাল থেকে কোশ্চেন আসছে। এটা হচ্ছে 1966 সাইন হয়েছিল এবং তারিখটা তোমাকে অনেক ক্ষেত্রে এনতে হয়ে যাবে 10th জানুয়ারি কিন্তু এটা সাইন হয়েছিল। আজকের ক্লাস এই পর্যন্তই থাকলো। এরপরে তোমাদের নেক্সট ক্লাস 2-1 দিনের মধ্যেই আপলোড হয়ে যাবে, তোমরা দেখতে থাকবে। আর তোমাদেরকে আরেকটা তথ্য জানানো উচিত ছিল, সেটা হচ্ছে তোমরা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে। টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে গেলে টেলিগ্রামে তোমাদেরকে লিখতে হবে অগ্নিবীণা 7 বলে সার্চ করবে, তাহলেই আমাদের চ্যানেলকে পেয়ে যাবে। অগ্নিবীণা 7, এখান থেকেই তোমরা এই ক্লাসের পিডিএফটা পেয়ে যাবে। ওকে বন্ধুরা, থ্যাংক ইউ। আজকের ক্লাস এই পর্যন্তই।